হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য আইকন একাডেমি। বাঁকুড়া এবং কোচবিহার জেলাতে আইসিডিএস এক্সাম এর জন্য প্রিপারেশন তোমাদের এই মুহূর্তে করতে হচ্ছে। ফর্ম ফিল আপ ইতিমধ্যে তোমাদের শুরু হয়ে গেছে। তো আজকে আমরা প্রথম মক টেস্ট আকারে 20টি প্রশ্ন আমরা জিকের প্রশ্ন আলোচনা করব। যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ পূর্বের পরীক্ষাতে এসেছিল সেগুলো আজকে আমরা আলোচনা করব। এবং ভিডিওর মধ্যে তোমরা একটা গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাবে, সেটা হচ্ছে কোন বই থেকে তোমরা প্রচুর পরিমাণে প্রশ্ন কমন পাবে, কোন রচনাগুলো পড়লে তোমরা কমন পাবে সে সম্পর্কিত ডিটেলসে তোমরা পেয়ে যাবে। তার পূর্বে আমরা আজকের আমাদের যে আয়োজিত পার্ট, সেই যে মক টেস্ট গুরুত্বপূর্ণ সেগুলো আমরা আগে আলোচনা করব। মনোযোগ সহকারে তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। একদম প্রথম প্রশ্ন অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে আমির খসরু কোন বাদ্যযন্ত্রের ব্যবহার করতেন বা কোন বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত। সঠিক অ্যান্সার হবে অপশন সি, অর্থাৎ সেতার এর সঙ্গে। 2 নম্বর প্রশ্ন রয়েছে যে গীত গোবিন্দ এর রচয়িতা জয়দেব বাংলার কোন রাজার সভাকবি ছিলেন। এখানে কিন্তু দুটো প্রশ্ন রয়েছে, যে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে গীত গোবিন্দ কে রচনা করেছিলেন। অ্যান্সার হবে জয়দেব। তিনি কার রাজার সভাকবি ছিলেন? তিনি ছিলেন লক্ষণ সেন। ঠিক আছে, লক্ষণ সেন এর সভাকবি ছিলেন জয়দেব। তারপর দেখো এখানে রয়েছে বল্লাল সেন। বল্লাল সেন যিনি রচনা করেছিলেন দান সাগর, ঠিক আছে। তারপর হচ্ছে অদ্ভুত সাগর, সাগর দিয়ে যতই থাকবে সেগুলো সমস্ত রচনা করেছিলেন এই বল্লাল সেন। 3 নম্বর প্রশ্ন রয়েছে যে কার রাজত্বকালে ফতেপুর সিক্রি নির্মিত হয়েছিল। ফতেপুর সিক্রি নির্মাণ করেছিলেন সম্রাট আকবর। সম্রাট আকবর ফতেপুর সিক্রি নির্মাণ করেছিলেন। 4 নম্বর প্রশ্ন রয়েছে যে গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত। সঠিক অ্যান্সার হবে অপশন ডি, অর্থাৎ কানপুর হ্যান্ড, যেখানে এই গ্রিন পার্ক স্টেডিয়াম অবস্থিত। 5 নম্বর প্রশ্ন রয়েছে যে নিচের কোনটি প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে। অ্যান্সার হবে সুষুম্না কাণ্ড, যেখানে প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে থাকে। কিভাবে করে সে সম্পর্কিত ডিটেলসে পূর্বে তোমাদের ডিটেলস ক্লাসে আমি যখন আইসিডিএস সংক্রান্ত ডিটেলস ক্লাস করেছিলাম তখন আমি এগুলো আলোচনা করেছি। 6 নম্বর প্রশ্ন রয়েছে যে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল কত সালে তৈরি হয়। অ্যান্সার হবে 1952 সালে তৈরি হয়েছিল ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে প্রথম নির্বাচন কত সালে হয়েছিল, তখন অ্যান্সার হবে 1951 সালে, ফার্স্ট ইলেকশন। 7 নম্বর প্রশ্ন রয়েছে যে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন। অ্যান্সার হবে উমেশ চন্দ্র ব্যানার্জি, বা তোমাদের পরীক্ষাতে ডাব্লিউসি ব্যানার্জিও থাকতে পারে। ঠিক আছে, সেক্ষেত্রে ভালো করে মনে রাখতে হবে। সালটি কত ছিল? 1885 জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন। ঠিক আছে, যদি বলা যায় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন, তখন অ্যান্সার হবে অপশন টি, অর্থাৎ বদরুদ্দিন তৈয়বজি। ঠিক আছে। 8 নম্বর প্রশ্ন রয়েছে যে ভারতের চন্দ্রযান বা চন্দ্রায়ন এর উৎক্ষেপণ স্থল কোথায়। অ্যান্সার হবে শ্রীহরিকোটা থেকে এগুলো পাঠানো হয়েছিল চন্দ্রযান। 9 নম্বর প্রশ্ন রয়েছে যে ভারতের উচ্চতম শৃঙ্গ K2 এর অপর নাম কি। অ্যান্সার হবে অপশন সি, অর্থাৎ গডিয়ান অস্টিন হবে এক্ষেত্রে একদম রাইট অ্যান্সার। 10 নম্বর প্রশ্ন রয়েছে এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন। অ্যান্সার হবে স্যার উইলিয়াম জোন্স। সালটি কত ছিল? 1784 সালে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করা হয়েছিল। 11 নম্বর প্রশ্ন রয়েছে যে বৃক্ষের গঠনগত ও কার্যগত একক কি। অ্যান্সার হবে নেফ্রন। নেফ্রন হচ্ছে বৃক্ষের গঠনগত এবং কার্যগত একক। এখন তোমাদের আমি একটা গুরুত্বপূর্ণ বার্তা দেবো, সেটা হচ্ছে
কোচবিহার জেলা এবং বাঁকুড়া জেলাতে তোমরা যারা আইসিডিএস এর এক্সাম দিতে যাবে তোমাদের জন্য বিশেষ একটা সাজেশন বুক লঞ্চ করা হয়েছে। এই সাজেশন বই থেকে তোমরা অবশ্যই গ্যারান্টি সহকারে তোমরা রচনা সহকারে প্রচুর প্রশ্ন তোমরা এক্ষেত্রে কমন পেয়ে যাবে। যদি তোমরা এই বইটি নিতে চাও তাহলে পরে তোমাদের নিম্নে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করতে হবে। ঠিক আছে, এই নাম্বার তোমরা ফোনপে কিংবা পেটিএম এর মাধ্যমে 99 টাকা মূল্য তোমাদের পেমেন্ট করতে হবে। তারপর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠালে তোমরা সেই পিডিএফটি পেয়ে যাবে এবং তোমাদের একটা ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করানো হবে এবং সেখানে তোমাদের যাবতীয় সমস্যার সমাধান করানো হবে। এমনকি মাঝে মাঝে তোমাদের ফ্রি ক্লাসও সেই ক্ষেত্রে গুগল মিটের মাধ্যমে করানো হবে। 12 নম্বর প্রশ্ন রয়েছে যে নিম্নলিখিত শব্দের কোন ধর্মের উপর স্ট্যাথোস্কোপ কাজ করে? অ্যান্সার হবে প্রতিফলন, আলোর প্রতিফলন এর উপর কাজ করে। 13 নম্বর প্রশ্ন তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, লোকসভা কে ভেঙে দিতে পারেন? অ্যান্সার হবে অপশন সি অর্থাৎ রাষ্ট্রপতি। 14 নম্বর প্রশ্ন রয়েছে ভারতের বাণিজ্যিক রাজধানী কোনটি? অ্যান্সার হবে মুম্বাই, যাকে বলা থাকে কি ইকোনমিক সিটি। ভারতের অর্থনীতির শহর বলা থাকে। এবং নিউ দিল্লি, যাকে বলা থাকে ভারতের ক্যাপিটাল সিটি। কলকাতা, যাকে বলা থাকে দ্য প্রিন্স অফ বিল্ডার। সিটি অফ জয়। ঠিক আছে, নামগুলো খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, 15 নম্বর প্রশ্ন রয়েছে যে ভারতীয় সিনেমার জগতে ট্র্যাজেডি রানী কাকে বলা হয়? আনসার হবে মীনা কুমারী, যাকে ট্র্যাজেডি রানী বলা হয়। 16 নম্বর প্রশ্ন রয়েছে যে ব্রহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? অ্যান্সার হবে রাজা রামমোহন রায় ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। সালটা ছিল 1828 সাল। ঠিক আছে, এই ব্রহ্ম সমাজই আবার সরি এক্ষেত্রে সালটা 1830 সাল। ঠিক আছে, এবং এই ব্রহ্ম সমাজ আগে ছিল 1828 সালে ব্রহ্ম সভা। ঠিক আছে, ব্রহ্ম সভাটাই পরবর্তীতে ব্রহ্ম সমাজে পরিণত হয় এবং যার দায়ভার গ্রহণ করেছিলেন কে? দেবেন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, 17 নম্বর প্রশ্ন রয়েছে বিলায়েত খান কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন? অ্যান্সার হবে যন্ত্র সঙ্গীত। 18 নম্বর প্রশ্ন রয়েছে বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? অ্যান্সার হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যিনি বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন। ঠিক আছে, এছাড়াও তিনি একটি উপন্যাস রচনা করেছিলেন যার নাম হচ্ছে আনন্দমঠ উপন্যাস। ঠিক আছে, তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে বন্দে মাতরম গানটি তোমরা অবশ্যই শুনেছো, বন্দে মাতরম, এই গানটি কোথা থেকে পাওয়া যায়? তখন অ্যান্সার হবে আনন্দমঠ উপন্যাস থেকে। ঠিক আছে, 19 নম্বর প্রশ্ন রয়েছে যে কালকুট ছদ্মনামে কে পরিচিত? কালকুট ছদ্মনামে যিনি পরিচিত তিনি হবেন সমরেশ বসু। ঠিক আছে, এবং আজকের একদম শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে কে অস্ত্র আইন পাস করেন? অ্যান্সার হবে লর্ড লিটন, যিনি অস্ত্র আইন পাস করেছিলেন। লর্ড কার্জন কি করেছিলেন? 1905 সালে কি করেছিলেন? বঙ্গভঙ্গ করেছিলেন, অর্থাৎ বাংলাকে দ্বিখণ্ডিত করেছিলেন। লর্ড ক্যানিং, যিনি হচ্ছেন ভারতের প্রথম ভাইসরয়, ভারতের প্রথম ভাইসরয় ছিলেন এই লর্ড ক্যানিং। ঠিক আছে, তো আজকের ক্লাসে আমরা মোট 20টি প্রশ্ন উত্তর আলোচনা করলাম। এভাবে পরবর্তীতে সিরিজগুলো আমাদের চলতে থাকবে মক টেস্টের মতো। তো তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই ভিডিওতে একটি করে লাইক করে দেবে এবং পরবর্তীতে তোমরা কোন সাবজেক্টের ক্লাস পেতে চাও সেটি তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন চিহ্নটি প্রেস করে অল নোটিফিকেশন চিহ্ন অন করে রাখবে। এবং দ্য আইকন একাডেমির তরফ থেকে পাবলিশ করা সাজেশন বই, সাজেশন ইবুকটি তোমরা অবশ্যই সংগ্রহ করে নেবে। ঠিক আছে, কেননা এই বই থেকে প্রত্যেকটি পরীক্ষাতে প্রচুর প্রচুর প্রশ্ন হুবহু রচনা সহকারে কমন এক্ষেত্রে কিন্তু এসেছে। বইটি নেওয়ার জন্য তোমাদের অবশ্যই এই নাম্বার আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে।
ঠিক আছে, এই নাম্বারে আমাদের সঙ্গে তোমরা কন্ট্যাক্ট করো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো, এক্সামের বেস্ট প্রিপারেশন করো।